আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা দিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এরকম একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আর শীতের দিনে এই রেসিপিটি খেতে অনেক বেশি মজার লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল। তবে তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশানো হবে ততটাই আজকের নাস্তাটি পারফেক্ট আর মুচমুচে হবে। ভালোভাবে মেশানো হয়েছে কিনা তার জন্য আমি কিছুটা ময়ান হাতে মুঠো করলে যখন দেখবেন একদম দলা পেকে গেছে, আবার একটু চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে গেছে, তখনই বুঝতে হবে তেলটা একদমই পারফেক্টভাবে ময়দার সঙ্গে মিশে গেছে। এবার এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে ডোটাতে অল্প অল্প করে পানি দিব, পানিটা একসঙ্গে দিব না। ডোটা মোটামুটি শক্তই হবে। ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে। আমি আবার 2 থেকে 3 মিনিটের মতো এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। এবার আমি এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে, কিন্তু নিংড়ানো থাকবে কাপড়টা, ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি ডোটা থেকে কাপড়টা সরিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আমি এখানে 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। ছোট করে আমি এখানে এরকম একটা রুটি বেলে নিয়েছি, আর এভাবেই আমি এরকম 5টি রুটি বেলে নিব। আমার এখানে সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এবার আমি প্রথম রুটিটার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, তবে অতিরিক্ত বেশি তেল দেওয়া যাবে না। তার উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর তেল আর আটাটাকে আমি খুব ভালোভাবে রুটির মধ্যে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে আবারও ময়দা তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রুটিতে এভাবে লাগিয়ে নিব। একটার উপর একটা রুটি লাগানো হয়ে গেলে এভাবে 5টি রুটি আমি একটা ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি। এবার আমি একটা বেলুনি দিয়ে আবারও এটাকে রুটি বেলে নিব। এবার রুটিটা অনেক বড় হবে কিন্তু পাতলা হবে, তার জন্য আমি একটা ছড়ানো জায়গায় রুটিটাকে নিয়ে নিয়েছি। এবার আমি রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলে নিচ্ছি। এবার আবারও রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ডিজাইন করে নিব। তার জন্য আমি এখানে একটা স্কেল নিয়েছি, যাতে ডিজাইনগুলো খুব ইজিলি ভাবে তৈরি করা যায়। তাই এখানে আমি একটা পিজ্জা কাটার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নাইফ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তারপর এখানে আমি লম্বালম্বিভাবে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। এভাবে এক পাশ থেকে অন্য পাশ এভাবে স্কেল দিয়ে লম্বালম্বি করে কেটে, তারপর অপর পাশ থেকেও লম্বালম্বি করে কেটে এক পাশ থেকে অপর পাশ করে নিচ্ছি। এবার আমি একটা পাশ থেকে মুড়িয়ে এভাবে একদম মাথা পর্যন্ত মোড়াবো। এতে দেখুন খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেছে। এখন আমি এই শেষের দিকটাকে একটু চেপে দিব, যাতে করে এগুলো ভাজার সময় খুলে না আসে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব। চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে। যদি চুলাটা বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব। এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি পিঠা ভেজে নিব। আপনারা চাইলে পিঠাগুলি এভাবেও খেতে পারেন, আবার চাইলে শিরাতে চুবিয়েও খেতে পারেন। এখন আমি এগুলোকে শিরাতে ডোবানোর জন্য একটা শিরা তৈরি করে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পানি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি এলাচ।
তারপর এটাকে নেড়েচেড়ে একটা ঘন শিরা তৈরি করে নিব। চুলার মিডিয়াম আঁচে শিরাটা তৈরি করে নিতে হবে। অতিরিক্ত হিটে কিন্তু শিরাটা তৈরি করা যাবে না। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না। এবার আমার শিরাটা দেখুন তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই শিরাটার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে নিব। শিরাটা গরম থাকলেই চলবে, একদমই অতিরিক্ত গরম থাকা লাগবে না। এখানে পিঠাগুলি দেওয়ার পর 2-1 বার উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলিকে উঠিয়ে নিতে হবে। বেশিক্ষণ শিরার মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু মুচমুচে থাকবে না। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর মজাদার পিঠা, একদম উপর থেকে রসালো আর ভেতরে ক্রিস্পি। আপনারা চাইলে কিন্তু শিরাতে না দিয়ে এভাবেও কিন্তু মুচমুচে করে খেতে পারেন। এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর বিকেলের নাস্তা একদম জমে ক্ষীর। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমি শেয়ার করব কুড়মুড়ে নিমকি রেসিপি। কুড়মুড়ে হওয়ার কারণে কিন্তু নিমকিগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। এই ধরনের নিমকি একবার তৈরি করে বেশ অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। 1 মাস নিমকিগুলো কিন্তু এমনই মুচমুচে থাকবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই মুচমুচে খাস্তা নিমকিগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা ব্যবহার করলে নিমকিগুলো অনেক বেশি খাস্তা হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ বা নিজের স্বাদ মতো। নিমকিতে লবণটা একটু বেশিই থাকে, তাই আমি বাড়িয়ে দিলাম, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। এবার তেলটা শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল আর ময়দা মেশানোর কাজটা একটু ভালো করে করতে হবে, যেন তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে যায়। তেল ময়দা ভালো করে মিশেছে কিনা তা চেক করার জন্য কিছুটা ময়দা হাতে নিয়ে চাপ দিলে যদি দেখেন দলা পেকে গেছে তাহলে বুঝতে হবে তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে। আবার যখন চাপ দিবেন তখন দেখবেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে। মানে এই ডোটা অনেক বেশি সফট হবে না, কিছুটা শক্ত হবে। একেবারে অনেক বেশি পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোটা খুব বেশি স্মুথ হবে না, একটু এবড়ো থেবড়োই হবে, দেখিয়ে বুঝতে পারছেন। এই ডোটা আমি 4 ভাগে কেটে নিচ্ছি। এই ডোটা থেকে আমি 4টা রুটি তৈরি করব, তাই 4 ভাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 3টা রুটিও বেলে নিতে পারেন। এবার আমি একটা ডো নিয়ে নর্মাল রুটির মতো পাতলা করে রুটিটা বেলে নিব। 2 পাশে সামান্য ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি। একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে, এভাবে বাকি 3টা রুটিও বেলে নিব। সবশেষে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার সামান্য ময়দা ছিটিয়ে মিশিয়ে দিচ্ছি। এটা করলে নিমকির ভাঁজ করার সময় লেয়ারগুলো অনেক সুন্দর হয় আর আলাদা হয়ে যায়, আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আর এই কাজটা করার কারণে নিমকিগুলো অনেক বেশি মুচমুচে থাকবে। একইভাবে 4টা রুটিকেই আমি প্রতিটা রুটি দেওয়ার আগে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার সবগুলোকে একই সঙ্গে করে নিচ্ছি। লাস্ট রুটিটা দেওয়ার পর উপরে ময়দা ছিটিয়ে 2 পাশ থেকে রুটিটা বেলে নিচ্ছি। রুটি অনেক বেশি ভারী রাখা যাবে না, পাতলা করে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব।
রোল করা হয়ে গেলে দুই পাশের অসমান অংশগুলো কেটে সমান করে নিব। এরপর এই রোলটাকে সমান মাঝখান থেকে কেটে নিব। এখান থেকে লেচি কেটে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এভাবে বাকি লেচিগুলো কেটে নিতে হবে। এবার একটা করে লেচি নিয়ে আবারও বেলে নিচ্ছি। আপনারা ছোট বড় যে কোনোভাবে নিমকিগুলো কেটে নিতে পারেন। বেলতে না চাইলে হাতের সাহায্যে চাপ দিয়েও কিন্তু নিমকিগুলো তৈরি করে নেওয়া যাবে। সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু নিমকিগুলো ভাজা যাবে না। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি নিমকিগুলো একে একে দিয়ে দিব। শুরুতে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি 2 থেকে 3 মিনিটের মতো। এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশ উল্টে দিতে হবে। নিমকিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। নিমকিগুলো একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে কুড়মুড়ে হবে না। যত বেশি সময় নিয়ে ভাজবেন নিমকিগুলো তত বেশি ক্রিস্পি হবে এবং খাস্তা হবে। দেখতেই তো পাচ্ছেন আমার নিমকিগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার নিমকিগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি এই নিমকিগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল একদমই সহজ উপায়ে নিমকি। দেখেই তো নিলেন বাসায় স্বাস্থ্যকরভাবে নিমকি তৈরি করার সহজ রেসিপি। এই নিমকিগুলো বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও